নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সবথেকে বড় বিগ একটা ব্রেকিং নিউজ নিয়ে। কিন্তু আজকে কিন্তু শুনানি হলো না সুপ্রিম কোর্টে। এই শুনানি কিন্তু আগামীকাল হবে। আগামীকালও কিন্তু রায়দানও হয়ে যেতে পারে এবং আগামীকাল কিন্তু বিরাট বড় মানে সুপ্রিম কোর্টে কিছু একটা ঘটবে। আপনারা কিন্তু সবাই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ওয়েট করে আছেন যে কখন শুনানিটা হবে, কখন হবে, কি রেজাল্ট আসবে। আজকের শুনানি উপরে কিন্তু প্রায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। প্যানেল রাখবে না প্যানেল বাতিল হবে, এবং আজকের শুনানিটা কেন হলো না, আগামীকাল কখন হবে। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন, সব উত্তর আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন। অপেক্ষা বাড়লো 26,000 চাকরিহারা। সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল, কবে হবে শুনানি? সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। মঙ্গলবার প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি হবে। আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলা শুনানি হলো না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আশায় ছিলেন চাকরিহারারা। এই মামলায় অপেক্ষা ছিল গোটা রাজ্য, তবে আজ মামলাটির শুনানি হলো না। আগামীকাল শুনানির জন্য উঠবে এই মামলাটি। কালকে 2 নম্বরে শোনা হবে বলে জানা গেছে। আজ সময়ের অভাবে মামলাটির শুনানি সম্ভব হয়নি বলে জানা আছে, এবং রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট আছে ওনার শরীর আজকে একটু খারাপ হয়ে গেছিলো, মানে গলাতে একটু সমস্যা হয়ে গেছিলো বলে সেই জন্য শুনানিটা জাস্ট কিছু ঘন্টা পিছিয়ে দিল। আগামীকাল সকাল 10:30টায় 2 নম্বর সিরিয়ালে 1 নম্বর কোর্টে বিওয়াই চন্দ্রচূড়ের ট্রিপল বেঞ্চে কিন্তু শুনানি হবে, এবং সম্ভবত সেটা রায়দানও কিন্তু হয়ে যেতে পারে। কারণ আগামীকালে কিন্তু বোঝা যাবে যে প্যানেল বাতিল করবে না এটা সম্পূর্ণটা স্টে দেবে, না যোগ্য সবার চাকরি বাতিল হবে, না শুধু অযোগ্যদের ছাঁটাই করা হবে। আরও কিছু কারণ কালকে যেহেতু 10:30টার সময় হাতে অনেকটা সময় থাকবে, বিচারপতি অনেক মন দিয়ে তারা শুনবেন। এই জন্য আজকে হাতে সময় ছিল না বলে আজকে কিন্তু শুনানিটা একটু দেরি করে, মানে অনেকটা লেট হয়ে গেছিলো। এবার অল্প শুনানিতে এটা হবে না, সম্ভব না। ওই জন্য একটা দীর্ঘ শুনানির প্রয়োজন। ওই জন্য এটা আগামীকাল করেছে সকাল 10:30টার সময়। এর আগে গত 29শে এপ্রিল এই মামলার শুনানিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। তবে চাকরিহারাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর আসেনি। তবে আজ কি নতুন কোনো নির্দেশ দেবেন প্রধান বিচারপতি? গোটা রাজ্য তাকিয়েছিল সেই দিকে, যদিও শুনানিটা কিছু ঘন্টার জন্য পিছিয়ে গেল। বিচারপতি বিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা আর বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। মামলাটি 30 নম্বরে ছিল। রাজ্য সরকার তথা চাকরিহারা আইনজীবীদের আশা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলবে। এটা 100-এর ভিতরে আমি 90% 99% বলবো যে স্টে পড়বে। 1% আমি রাখতে পারছি না, কারণ আমার প্রেডিকশানটা একটু অন্য রকমের, যে প্রেডিকশানটা গতদিন খেটে গেছিলো। এই কারণের জন্য 1% আমি 100% বলবো না যে পড়বেই, বাট আমি 99% বলতে পারি যে পড়ার চান্স প্রবল। 1%-এর উপরে একটু রিস্ক হয়ে যায়। গত শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মন্তব্য করেন, এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত। যদি আদালতের কাছে অন্য কোনো উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আদালতের কাছে যদি অন্য কোনো উপায় না থাকে তবে এটা কিন্তু গ্রহণ করে নিতে হবে। শুনানিতে প্রধান বিচারপতি বিওয়াই চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি, যেটা আইন বিরুদ্ধ কাজ। তার আরও পর্যবেক্ষণ, বেআইনিভাবে নিয়োগ রয়েছে তা নিয়ে সন্দেহ নেই, তাই যথাযথ তদন্ত হওয়া দরকার। আমরাও চাই যোগ্যরা স্কুলে যাক, অযোগ্যরা বেরিয়ে যাক। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল। আশা করি যেন ভালো কিছু আপনাদের খবর দিতে পারি। ধন্যবাদ।